শুনেন, 5-10 মিনিটের আলোচনা শুনেন না, এটাতে ব্যস্ত লাগে, সমস্যা হয়, ঝামেলা হয়। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত শুনছো না কিছু, কি বুঝবে না কথা। তো এইখানে সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন জালিকাল কিতাব, এটা তো আমরা জানি, এখানে আলোচনা না। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, আল্লাহ বলেন যে এই সেই কিতাব, যেই কিতাবে সংশয়, সন্দেহের কোনো সংশয় অবকাশ বলতে কিচ্ছু নাই, এমন এক কিতাব। এটা নিয়ে আলোচনা, পরের আলোচনা। এই কিতাব কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য, মুত্তাকিনদের পথ নির্দেশক হিসাবে এই কিতাব আল্লাহ তাআলা নাযিল করছে, কাফের বেঈমানদের জন্য না। মুত্তাকি, তাহলে সে তো মুত্তাকি হয়। আমরা তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দাও। তো আল্লাহ তো হে মুত্তাকির জন্য এই কুরআন, তারে রাস্তা দেখায়। বুঝতে হবে বিষয়, কাফের বেঈমানের রাস্তা দেখাবো না। মুত্তাকি আমরা ভালো মানুষ, নামাজ পড়েন, ঠিকঠাক মতো সব আমল করেন, গুনাহ করেন না, আমনের রাস্তা দেখায় এই কুরআন। মুত্তাকির জন্য, মুত্তাকির হেদায়েতের জন্য এই রাস্তা তারে। তাইলে বোঝা যায় কি মুত্তাকি হইলেই হেদায়েত প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য কাবার ইমামও নাস্তিক হয়ে গেছে। কাবা শরীফের একজন ইমাম, যার পিছনে হাজী সাহেবরা, মক্কাকে হাজী সাহেবরা নামাজ পড়ত, কাবার ইমাম, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ মসজিদ, শ্রেষ্ঠ জমি, পৃথিবীর প্রথম স্থান, সামনের সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই স্থানের ইমামও আলাপ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সে মুত্তাকি ছিল না? অবশ্যই মুত্তাকি ছিল, কিন্তু হেদায়েতের উপর শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। এজন্য আল্লাহ বলছে মুত্তাকিনদের জন্য হেদায়েত দেখাবে এই কুরআন। এরপরে আল্লাহ মুত্তাকিনদের পরিচয় দিতেছে। মুত্তাকি কাদেরকে বলা হয়, এদের কিছু পরিচয়। 1 নম্বর পরিচয় আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি বলা হয় ওই সমস্ত মানুষদেরকে, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিশ্বাস করে, বিল গায়ব, গায়বের উপর, অদৃশ্যের উপর। যে সমস্ত জিনিস তারা দুই চোখে দেখে না, আল্লাহর দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফুলসিরাত, ফেরেশতা কিছু দেখে নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? করি না? না করলে ইমান থাকবে? থাকবে না। আমি মুসলমান হই না যদি বিশ্বাস না করি। পরকাল, হাসর নাসর, বিচার, ফুলসিরাত, যে দাড়ি পাল্লার উপর বসায়া আল্লাহ হিসাব করবো, এটাও আমরা বিশ্বাস করি। হাসি ঠাট্টা করার কিছু নাই। দাড়ি পাল্লাতে বসায়, এক পাল্লায় নেকি আর এক পাল্লায় আমার বসায়া নেকি আর পা, এটা দাড়ি পাল্লাতে আল্লাহ ওজন করবে স্বর্ণের মতো, ওটাও বিশ্বাস করতে হবে, এটা আল্লাহর কথা। তো এই গায়বের উপর আল্লাহ বলে এই অদৃশ্য, যারা চোখে দেখে নাই, না দেখায় যারা বিশ্বাস করছে, এরাই হলো মুত্তাকি। 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয় ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে। কাদের পরিচয় এটা? বুঝতে হবে, মুত্তাকিদের পরিচয়। মুত্তাকিদের 1 নম্বর পরিচয় যারা অদৃশ্যের উপর ঈমান আনে এবং নামাজ প্রতিষ্ঠা করে, কায়েম করে। 3 নম্বর মুত্তাকিদের পরিচয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে আমি তাদেরকে যেই রিজিক দান করছি, এই রিজিক থেকে যারা খরচ করে, দান করে, এরাই হলো মুত্তাকি। তাহলে এই আয়াতে 3টা মুত্তাকির পরিচয় পাইলাম। এরপরের আয়াতে আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ বলে ওগো হাবিব, আপনার উপরে আমি যা কিছু অবতীর্ণ করছি, নাযিল করছি, এইগুলা যে বিশ্বাস করে সে মুত্তাকি। এরপরে 5 নম্বর হলো ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূলরা ছিল, এদের উপর যে সমস্ত কিতাব আমি নাযিল করছি, এইগুলার উপরও যে বিশ্বাস করে, ঈমান আনে। এরপরে আল্লাহ বলে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত দিবস, ইউকিনুন মানে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আখিরাত দিবস আছে। তাহলে এখানে মুত্তাকির পরিচয় পড়ে গেল 6টা। প্রথম আয়াতে 3টা, এরপর আয়াতে 3টা। এই 6টা গুণ যার ভিতরে আছে সে হলো কি? মুত্তাকি। এবার মুত্তাকির জন্য কি? পরের আয়াতে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে মুত্তাকি। তো বুঝলাম কারা, এখন মুত্তাকির জন্য কি রয়েছে, কি পুরস্কার রয়েছে। আল্লাহ এবার বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ওগো হাবিব, উলাইকা এরাই এই মুত্তাকিরাই আলা হুদাম মির রাব্বিহিম, আপনার প্রভুর, রবের হেদায়েতের উপর রয়েছে। এই 6 গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি আল্লাহর হেদায়েতের উপরে আছে। এখন আল্লাহ বলে যে ঠিক আছে, তারা আমার হেদায়েতের উপর আছে, এখন তাদেরকে কিছু পুরস্কার দিতে হয় না? পুরস্কার কি? আল্লাহ তাআলা বলে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। এটা আবার কেমন পুরস্কার? আরে সফল কাম, একজন মুসলমানের সফল কাম কি? সে মরে গেছে, তারে জাহান্নামে পাঠায় দিয়েছে, এটা সফল কাম?
ফুল সিরাতের পুরাত বয় দিয়েছে, এটা সফল কাম। সিদরাতুল মুনতাহার মধ্যে হুদায় দিয়েছে, এটা সফল কাম। কোন জায়গা থেকে সফল কাম? জান্নাতে যখন একজন মুসলমান পৌঁছতে পারবে তখন সে সফল কাম, আর কোনো টেনশন নেই। আল্লাহ এই কথাই বলছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম, মানে তার জন্যই জান্নাত। তাহলে কার জন্য জান্নাত? মুত্তাকির জন্য। মুত্তাকির গুণ কয়টা? 6টা। তাহলে এখানে পাইলাম এই মুত্তাকির 6 গুণের মধ্যে এক গুণ আছে নামাজ পড়া, আছে না নাই? শুনলাম না এখন আলোচনা? নামাজ পড়া। তাহলে নামাজ পড়লে জান্নাত আছে না নাই? আছে। শুধু নামাজ না, সাথে আরো 5টা আছে, আরো 5টা গুণ আছে। এই জন্য বুঝতে হবে বিষয়, শুধু নামাজ পড়লে জান্নাত এরকম কথা আল্লাহ বলে নাই, সাথে আরো 5টা আছে। এই একটার সাথে আরো 5টা আছে। এই 6 গুণ যার ভিতরে থাকবে তার জন্য জান্নাত। এরপরে দ্বিতীয় নম্বর দলিল সূরা মুমিনুন 18 নম্বর পারা, প্রথম পৃষ্ঠায় প্রথম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় দলিল যে নামাজ পড়লে জান্নাত আছে না নাই। দ্বিতীয় দলিল আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। এক নাম্বার ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন ওই মুমিনরাই সফলকামী। ওইখানে কাদের পরিচয় গেছে? মুত্তাকিদের। এখানে পরিচয় দিব মুমিনদের, কারণ সূরা মুমিনুন মুমিনদের পরিচয়। তো কোন সমস্ত মুমিনরা সফলকাম? এই যে পরিচয় দিতেছে যে মুমিনরাই সফলকাম, মানে সফলকাম আগের সূরা তো শুনছেন, সফলকাম কই গেলে? জান্নাতে গেলে। মনে রাখতে হবে, জান্নাতে গেলে সফলকাম। তাইলে আল্লাহ বলতেছে মুমিনরাই সফলকাম, মানে মুমিনরাই জান্নাতে যাবে। এখন মুমিনের পরিচয়, আগে তো মুত্তাকিদের পরিচয় শুনছেন, আর মুমিনের পরিচয় শুনেন। আল্লাহ তাআলা বলেন যে মুমিন কারা? এক নম্বর পরিচয় আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে অতি যত্নবান, নম্র ভদ্রর সাথে, বিনয়ীর সাথে নামাজ আদায় করে। তাহলে নামাজ পড়লে জান্নাত আছে না নাই? আছে। এটা বলে শেষ আর নাই, আরো আছে সাথে মশলা। শুধু নামাজ পড়লে জান্নাত না, আরো আছে। এক নাম্বার সিফত আর কি এটা মুমিনের, যে নামাজ যারা বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে আদায় করে, যারা নামাজে যত্নবান, তারা জান্নাতি। 2 নাম্বার মুমিনের পরিচয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। 2 নাম্বার মুমিনের পরিচয় হইল যে যারা অতিরিক্ত, মানে অযথা কথাবার্তা বলে না, অহেতু অযথা কথা থেকে যারা বিরত থাকে, তারা হলো মুমিন। হুদায় শাস্ত্র বই থেকে খামাখা বলবো, কোনো দরকার নাই বলতো। আরে বাবা, মানে শাস্ত্রে বইলে 4 দোকানে, বড় দোকান না, কোন দোকান 5 টিয়ার চা, মজাও লাগে না। এই দোকানে এত গল্প চলে, মনে হয় যে সংসদ ভবন। আর কি সংসদ তো এই নই, মানে সংসদে যারা আছে এরা কিচ্ছু বুঝে না, এরা সব বলো 360 জন এমপি মন্ত্রী, এরা সব বলো সংসদ হইল শাস্ত্র, এরাই হলো আসলে এমপি মন্ত্রী, এরা সব বুঝে। এদের মাথায় যে গিয়া, আরে বাবা যদি খালি সংসদ সদস্য হইতে কি যে করবো, এরকম জ্ঞান নেই বই থাকি, অযথা কথা বলে। আল্লাহ বলে যে মুমিনদের পরিচয় হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা অতিরিক্ত অযথা অহেতুক কথাবার্তা বলে না, এরা হলো মুমিন। 3 নম্বর পরিচয় ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাদের যাকাত সঠিকভাবে সময় মতো আদায় করে দেয়। তাহলে শুধু নামাজ পড়লে জান্নাত নাকি যাকাতও দেওয়া লাগবে? যাকাত দেওয়া লাগবে, অযথা কথাবার্তা বলা যাবে না। এরপরে আল্লাহ বলেন মুমিনদের আরেক পরিচয়, মুমিনদের গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে ব্যক্তি তার নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে, নিজের লজ্জাস্থানকে সংযত রাখে, হেফাজত রাখে। কোত্থেকে? আল্লাহ এটা বলে দিয়েছে কোত্থেকে হেফাজত রাখবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলে যে তোমাদের ওই বন্দা হইয়া, হিজরা হইয়া, কুরবা হইয়া থাকা লাগবে না, তোমাদের অন্ডকোষ কাটতে হবে না, তোমাদের ঘাস হাত মিটাইতে পারবা। কেমনে? ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীদের সাথে, আও মা মালাকাত, আগের যুগে বান্দি পাওয়া যেত না, দাসী বান্দি বিক্রি করা হতো না, তো বাদী যারা, বাদীদেরকে যারা কিনে আনতো, ওই বাদীরা স্ত্রীর মতোই ব্যবহার করা যেত, হালাল ছিল। তা আল্লাহ বলে তোমাদের স্ত্রী আর তোমাদের দাসী বান্দি যারা আছে তাদের সাথে তোমরা মেলামেশা করো, এটা হালাল। এছাড়া অন্য কারোর সাথে মেলামেশা করা যাবে না, নিষেধ। এটা হলো মুমিনের পরিচয়। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এটা কোনো সীমা লঙ্ঘন করা না, মানে নিজের স্ত্রী আর দাসী বান্দির সাথে যৌন খায়সাত মিটাইলে এটা কোনো সীমা লঙ্ঘন না, এটা আল্লাহর অনুমতি আছে। সীমা লঙ্ঘন কাকে বলে? সীমা লঙ্ঘন হলো আল্লাহ যেটা করছে বলছে এটা না মানা, করায়। আল্লাহ কয় বনি ইসরাঈলকে শনিবারে মাছ ধরিস না, শনিবারে তখন ইবাদতের দিন। এরা ঠিক আছে শনিবারে ধরতাম না, বান দিয়ে মাছ আটকায় থই দিমু, রবিবারে গেছে।
মানে আল্লাহ বুঝাইছিল যে মাছ ধরিস না, এরা শনিবারে ইবাদত মাছও ইবাদত করতে আসে, এরা সাইডা দেয়, এরা আচ্ছা শনিবারে ধরলাম না মাছ ধরে দিব, রবিবারে ধরবো, মানে এরা মাছ ধরে এসে। হ্যাঁ, এই হলো তাদের অবস্থা। তো রবিবারে যখন সীমা লঙ্ঘন করলো, মাছ ধরলোই, আল্লাহ তাআলা তখন অভিশাপ দিল। অভিশাপের কারণে এই সবগুলা বান্দর হয়ে গেছে। বনি ইসরাইলের সবগুলো আল্লাহ তাআলা অভিশাপ, খালি সীমা লঙ্ঘন করার কারণে এরা সবগুলো হয়ে গেছে কি বানর। আর বানর হয়ে যাওয়ার পরে তারা 24 ঘন্টায় দুনিয়ায় জীবিত ছিল। 24 ঘন্টার পরে সব ধ্বংস হয়ে গেছে, জয়লাপুরা শেষ। খালি সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। এই আল্লাহ তাআলা কি বলছে যে এটা কি সীমা লঙ্ঘন না, নিজের স্ত্রী আর বাদীর সাথে তোমরা সংযম, সংযম করতে পারবা। এরপর আল্লাহ তাআলা বলেন ফামানিবতাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই যে নিজের স্ত্রী আর বাদী এখন নাই, বাদ দেন স্ত্রী, হালাল স্ত্রী। আল্লাহ বলেন যে হালাল স্ত্রী ছাড়া অবৈধভাবে কাউকে কামনা করতে পারবা না। এটা হলো মুমিনের পরিচয়, যে মুমিন নিজের স্ত্রী, হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো নারীকে, অন্য কোনো মহিলাকে কামনা করে না। এটা হলো মুমিনের পরিচয়, যে করে সে মুমিন আর থাকে না, এজন্য এগুলা করা যাবে। এরপরে মুমিনের পরিচয় কি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এক নাম্বার ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম, মুমিন বলা হয় ওই ব্যক্তিকে যে আমানত হেফাজত করে, যার কাছে আপনি আমানত দিয়েছেন সে আমানতের হেফাজত করছে, সংরক্ষণ করছে। ওয়া আহদিহিম রাউন, কোন ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে, এটা হলো মুমিনের পরিচয়। আমানতের সংরক্ষণ করে, হেফাজত করে, ওয়াদা করলে সেই ওয়াদা পূর্ণ করে, ওয়াদা পুরা করে, এটা হলো কি মুমিনের পরিচয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম, রয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় বলেন ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এটা কতগুলা গুণ কইছে মুমিনের? অনেকগুলা গুণ বলে নাই? অনেকগুলা মুমিনের গুণাগুণ বলার পরে আল্লাহ তাআলা বলতেছে ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের আরেকটা গুণ হইল যে নামাজ হেফাজত করে, মানে নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করে, এটা হলো মুমিনের গুণ, সেই হইল মুমিন। এরপরে এই মুমিনের জন্য কি পুরস্কার? এরপরে আল্লাহ তাআলা বলে উলাইকা হুমুল ওয়ারিসুন। উলাইকা এরাই এই মুমিনরাই ওয়ারিসুন, ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। কিসের? কোন জমির, কোন প্ল্যাটের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা উত্তরাধিকারী হবে কিসের? ফিরদাউসে। এবার বলেন আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছে আমাদের জন্য, সেই জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু জান্নাত, সম্মানিত জান্নাত, সবচেয়ে বেশি নাজ নিয়ামত জান্নাতের নাম কি? ফিরদাউস। আল্লাহ ফিরদাউসের কথা বলছে, ঠগাইছে না। একবারে সবচেয়ে উঁচু জান্নাত দিবে, জান্নাতুল ফিরদাউস। হুম ফিহা খালিদুন, সেখানে তারা কতদিন থাকবে? হুম ফিহা, সেখানে তারা থাকবে খালিদুন, সব সময় সর্বদাই। তাদের জন্য একটা কাওলা কইরা, রেজিস্ট্রি কইরা, দলিল কইরা দেওয়া হবে এই মুমিনদেরকে। তাইলে নামাজ পড়লে শুধু জান্নাত নাকি তার সাথে আরো গুণাগুণ আছে? তাইলে যারা এই কথাটা শুধু শুনছে যে নামাজ পড়লে জান্নাত দিবে, এরকম আয়াত কোরআনে নাই, কথা সত্য। আমির হামজা ভাই যেটা বলছে কথা সত্য, কিন্তু পুরো আলোচনা তারা শুনে নাই। এখানে আল্লাহ শুধু নামাজ পড়লে জান্নাত দিবে এই কথা বলে নাই, সাথে আরো অনেকগুলা গুণ আছে। সবগুলা গুণ যার ভিতরে আছে তারই আল্লাহ তাআলা জান্নাত দিবে। এরপরে 3 নম্বর দলিল, শেষ দলিল, সূরা মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াত। এই দুই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাতিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। একই আগের আলোচনা এখানে একই বলছে। আল্লাহ তাআলা বলেন যে যারা নামাজ হেফাজত করে, সঠিক সময়ে সঠিকভাবে যাদের নামাজ আদায় করে, তাদের জন্য কি? উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তাদের জন্য রয়েছে ফি জান্নাতিম, তাদের জন্য রয়েছে কি? জান্নাত মুকরামুন, সেখানে তাদেরকে সম্মানিত করা হবে। এই আয়াতের আগে দাও অনেকগুলা সিফত রয়েছে, বলতে অনেক সময় লাগবে, যদি হিসাব কাটে বলে দিচ্ছি। তাইলে শুধু নামাজ পড়লে জান্নাত নাকি সাথে আরো মাল মশলা আছে? এই জন্য আমাদের বুঝতে হবে। 1 মিনিটের কারো আলোচনা আমি ফেসবুকে শুনলাম, ইউটিউবে শুনলাম, শুই না এটা নিয়ে সমালোচনা করে শুরু করে দিলাম, এরকম হবে না। মুফতি আমির হামজা উনি কোনো জেনতেন আমার মতো সিরা খাতার মতো আলেম না, উনি বিচক্ষণ একজন আলেম, উনি বিচক্ষণ একজন তাফসিরবিদ, যাই না বুঝে তারপরে তাফসির করে। ওনার মধ্যে এরকম নর্মাল পচা কথা বাড়িব না। এই জন্য পুরো আলোচনা শুনলে তারপরে সমালোচনা করা দরকার। শুধু নামাজ পড়লে জান্নাত নাই, এর সাথে আরো অনেকগুলো সিফত আছে।
সবগুলা সিফত যার ভিতরে থাকবে, যে মানবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কি রাখছে? জান্নাতুল ফিরদাউস, সেখানে আল্লাহ তাআলা সম্মানিত করবে। এই জন্য সবগুলা সিফত আমাদের মধ্যে থাকা চাই কি চাই না? চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলা সিফতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।